আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হচ্ছে ইলিশ মাছের ভুনা। তো ইলিশ মাছ হচ্ছে সর্বপ্রথমে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি, মাখা কমপ্লিট। আর এদিকে আমি পেঁয়াজ ভাজতেছিলাম বাদামি কালার হওয়ার অপেক্ষায়। আর এখানে হচ্ছে মাছ এক্সট্রাভাবে আবারও আর এক পাত্রে দিয়েছি ভাজার জন্য, রান্না তাহলে অনেক ফাস্ট হয়ে যায় যার কারণে। তো পেঁয়াজ যেহেতু আগুনের পরিমাণটাও কম, তো পেঁয়াজ হালকা যখন বাদামি কালার হয়ে আসে তখন আগেই আমি পানি দিয়ে দিব এখানে। তো এই তো হচ্ছে বাদামি কালার হালকা হালকা হয়ে আসছে, পানি দেওয়ার পরে এখানে স্বাদ বুঝে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ বুঝে লবণ দিয়েছি। তো এই তো এখন হচ্ছে এইটা কষানো হয়ে গেলে মাছও এদিকে ভাজা হয়ে যাচ্ছে। দুই পাশে মাছ ভাজা হয়ে গেলে আমি ওখানে অ্যাড করে দিব। তো এই তো আমার হচ্ছে কষানো হয়ে গেছে, এখানে আমি পানি এখন অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দেওয়ার সুন্দরভাবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখানে পানি অ্যাড করে দিব। তো এই তো পানি অ্যাড করে দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছ ভাজা কমপ্লিট, এখন হচ্ছে বরক আসছে, এখানে আমি মাছটা অ্যাড করে দিব। এই তো মাছ সম্পূর্ণটাই এখানে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে সুন্দরভাবে একেবারে হচ্ছে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, কারণ যেহেতু আমি হচ্ছে পানি একটু রাখবো না। আর মাছের হচ্ছে যেহেতু পেঁয়াজি হচ্ছে, এটা একেবারে ভুনা করে ফেলবো। আর একেবারে উপরে যখন তেল উঠে আসবে, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল উঠে আসছে। আল্লাহর রহমতে রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।